আশা হতটত হই না, আমরা লড়াই করে ছিনিয়ে নিতে জানি। আমরা জানতাম ডিএর ব্যাপারে বলবে, আমাদের এইটুকুই চাহিদা ছিল যে লিগাল এনফোর্সেবল রাইট যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেই অনুপাতে আমাদের পাওয়া। একটা মৌলিক সিদ্ধান্ত জানাবেন যে আগের সরকার যে বিরোধিতার রাস্তাটা নিয়েছিল সেই বিরোধিতার জায়গা থেকে তাদের স্ট্যান্ড পয়েন্টটা সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে কি হবে। আজকে সপ্তম পে কমিশনের রিকমেন্ডেশন বা অ্যাপ্রুভাল হয়েছে, যে রিকমেন্ডেশন যে সপ্তম পে কমিশন এখানে গঠন করা হলো, কিন্তু ওটা কবে পাবো না পাবো সেটা আমরা জানা নেই। একটা বৈষম্য তৈরি করে গেছিলেন আগে তৃণমূল সরকার, অমাননীয় একজন মুখ্যমন্ত্রী, যেটা গ্র্যান্ট ইন এডের কর্মচারী যারা জাতির মেরুদণ্ড তৈরি করে শিক্ষক, তাদের বেতনটা সম্পর্কে একটা ধোঁয়াশা প্রচ্ছন্ন বাজে ব্যবস্থা করেছিলেন। কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমরা ৪৫ দিন যিনি সময় দিয়েছেন সেই ৪৫ দিন সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে যেরকমভাবে আমরা যে চেতনাতে উদ্বুদ্ধ যে সরকার যদি আমাদের দাবি দেওয়া ন্যায্য দাবি এগুলো না মানে, আমরা আন্দোলনের রাস্তায় রয়েছি, আন্দোলনের রাস্তাতেই থাকবে। এইটা এর আগে যে সরকার ছিল পশ্চিমবাংলাতে, ওনারা আমাদেরকে ঘেউ ঘেউ মিও মিও অনেক কিছু বলেছিলেন। তো আজকে উনারা এখন ঘেউ ঘেউ মিও মিও করছেন, প্রাক্তন হয়ে গেছেন মুখ্যমন্ত্রী, এখন প্রাক্তন হয়ে বসে আছেন। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী উনারা যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় আমাদের মঞ্চে অনেকবার ওনারা এসেছিলেন, ওনারা আমাদের দাবি দাওয়াগুলো দেখেছিলেন। সেটা নিয়ে ওনারাও বলেছিলেন যে না, যদি সরকার চেঞ্জ হয় তো আমরা এই জিনিসগুলো মেটাবার চেষ্টা করব। রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রাজ্যে চালু হতে চলেছে সপ্তম পে কমিশন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সরাসরি ঘোষণা করলেন রাজ্যে পরিবর্তন হয়েছে সরকারে, এবং আমরা দেখেছিলাম বিজেপি তার সংকল্পপত্রে বারে বারে সপ্তম পে কমিশন নিয়ে কথা বলেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সপ্তম পে কমিশন নিয়ে কথা বলেছিলেন। ইতিমধ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন চালু হতে চলেছে। এই বিষয়টি নিয়ে যারা দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলন করছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের এবং সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আজকে যে সপ্তম পে কমিশন ঘোষণা করা হলো, চালু হবে রাজ্যে, কিভাবে দেখছেন? সপ্তম পে কমিশন চালু করা হয়েছে, এই বিষয়টা আমাদের কাছে আগ্রহের থেকে অনেক বেশি আগ্রহের ছিল। যে আমাদের ডিএটা ওনারা উচ্চারিত করেছিলেন, সেই জন্য আমরা আশায় বুক বেঁধেছিলাম। আশা হতটত হই না, আমরা লড়াই করে ছিনিয়ে নিতে জানি। আমরা জানতাম ডিএর ব্যাপারে বলবে, আমাদের এইটুকুই চাহিদা ছিল যে লিগাল এনফোর্সেবল রাইট যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেই অনুপাতে আমাদের পাওয়া। আর যদি সময় লাগার ব্যাপার থাকে, আমি সাধারণ একজন সরকারি কর্মচারী ছিলাম, ছোট আধিকারিক ছিলাম, আমি পরিষ্কার বলতে পারি, যদি কেউ মনে করে যে সপ্তম বেতন কমিশনের সমান বেতন দেবে, তাহলে এই পে স্কেলগুলোর সঙ্গে ওই স্কেলে যে মাইনে আছে সেটাকে ইন্টারনিম রিলিফ দেওয়া যায়, আর যারা অবসরপ্রাপ্ত তাদের ডিয়ারনেস রিলিফ দেওয়া যায়। রিলিফের মাধ্যমেও বাকি টাকা দেওয়া যেত। কিছু না হলেও অন্তত আমরা যেটা চেয়েছিলাম, যারা একটা বৈষম্য তৈরি করে গেছিলেন আগে তৃণমূল সরকার, অমাননীয় একজন মুখ্যমন্ত্রী, যেটা গ্র্যান্ট ইন এডের কর্মচারী যারা জাতির মেরুদণ্ড তৈরি করে শিক্ষক, তাদের বেতনটা সম্পর্কে একটা ধোঁয়াশা প্রচ্ছন্ন বাজে ব্যবস্থা করেছিলেন। আমি অন্তত আশা করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের বন্ধুদের সাথে আলোচনা করে দেখেছি, গ্র্যান্ট ইন এড সম্পর্কে একটা সলিউশনের বার্তা আমরা পাবো ঠিক করেছিলাম। একই সাথে আশা করেছিলাম যে উনি বলবেন যে ডিএর ব্যাপারটা কী হবে, কারণ ডিএটা আমাদের আশু দরকার। কারণ সপ্তম পে কমিশন লাগু হলেও খুব কম হলেও 1 বছর সময় লেগে যাবে, তাতে আমাদের কোনো বেনিফিট হবে না। আমরা একটুখানি আশাহত হয়েছি, কারণ আমরা জানতাম যে আজকে একটা সিদ্ধান্ত হবে। যাই হোক, এখনও ৪৫ দিনের কিছুদিন বাকি আছে, দেখব, আমাদের লড়াই জারি আছে। যেমন দেখব, আমরা জানি অধিকার ছিনিয়ে নিতে হয়, আর দাবি যদি ন্যায্য হয় তাহলে যুদ্ধ শেষে আসবে যায়, এটাই বললাম। একেবারে আমি আরো কথা বলার চেষ্টা করব যারা দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলন করছেন, এবং এই যে সপ্তম পে কমিশন ঘোষণা করা হলো, এই বিষয়টা কি? সপ্তম পে কমিশন কোনো সময় আমাদের দাবির মধ্যে ছিল না। আমাদের দাবির মধ্যে ছিল, প্রথম হচ্ছে এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে হবে, ডিএর জন্য একটা পার্মানেন্ট অর্ডার করতে হবে, সেই অর্ডারটা হবে এআইসিপিআই অনুযায়ী। আর সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল, সেই রায়টাতে রায় বেরিয়ে যাওয়ার পরও সরকার একটা রিভিউ পিটিশন করেছিল, এবং সেখানেও একটা বৈষম্য করেছিল যে সরাসরি টিচারদের গ্র্যান্ট ইন এডেদের দেওয়া হবে না, এবং সরকারি কর্মচারী তাদেরটা দেওয়া হবে। এখন আমরা দেখুন, ৪২% ডিএ বাকি আছে, একদিনে দিয়ে দেবে, সিদ্ধান্ত দিয়ে যাবে, এটা কারোর কাছে প্রত্যাশিত না। কিন্তু আমাদের কাছে যেটা প্রত্যাশিত ছিল সেটা হচ্ছে যে একটা মৌলিক সিদ্ধান্ত জানাবেন যে আগের সরকার যে বিরোধিতার রাস্তাটা নিয়েছিল
সেই বিরোধিতার জায়গা থেকে তাদের স্ট্যান্ড পয়েন্টটা সুপ্রিম কোর্টের রায়ের ক্ষেত্রে কি হবে এইটা আর হচ্ছে যে 4% ডিএটা পূর্ববর্তী ইয়েতে যেটা সিদ্ধান্ত বাজেটে পাস মানে বিধানসভায় পাস হয়ে গেছিলো, মানে পোট্রেম যে বাজেট মানে অন্তর্বর্তীকালীন যে বাজেট, সেখানে তো বিধানসভায় পাস হয়ে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও মানে পূর্বতন সরকার দিয়ে যায়নি। অন্তত এইটুকু বলতে পারতেন যে টাকাটা পূর্ববর্তী এই বাজেটে পাস হয়ে গেছিলো সেই বাজেটটা আপাতত নিন, তারপরে পূর্ণাঙ্গ বাজেট পাস হলে পরে আমরা আপনাদের ব্যাপারটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। অন্তত এইটুকু প্রত্যাশা ছিল না। কিন্তু যেটা আমরা মর্মাহত হয়েছি সেটা হচ্ছে যে এজেন্ডাতেই ছিল না, মানে এই কথাটা বলাটা আমাদেরকে মর্মাহত করেছে। যদিও আমরা সংগ্রামী বৌদ্ধ মঞ্চ কিন্তু কারুর প্রত্যাশাতে বসে থাকি না, আমরা জানি যে আমাদের লড়াই করেই আমাদের দাবিগুলো আদায় করতে হবে। কাজে সেই দৃষ্টিকোণ থেকে আমরা 45 দিন যিনি সময় দিয়েছেন সেই 45 দিন সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপরে যেরকমভাবে আমরা যে চেতনাতে উদ্বুদ্ধ যে সরকার যদি আমাদের দাবি দেওয়া ন্যায্য দাবিগুলো না মানে আমরা আন্দোলনের রাস্তায় রয়েছি, আন্দোলনের রাস্তাতেই থাকবো। এইটা শেষ বক্তব্য। এবং পরিশেষে বলি যে পে কমিশনটা ইমপ্লিমেন্ট হতে হতে সেটা একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময় সাপেক্ষ ব্যাপার পর্যন্ত যে সমস্ত পেনশনাররা আজকে এত বিরাট বড় ডিএর ক্ষেত্রে বঞ্চনার মধ্যে পড়ে আছে, ঠিক মতন চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য খুব দ্রুত একটা যে সিদ্ধান্ত জানাবে এই সরকারের কাছ থেকে, সেইটুকু প্রত্যাশিত ছিল। সেই ক্ষেত্রে হয়তো আমরা মর্মাহত হয়েছি। আপনাদের আন্দোলন বলছেন জারি রাখবেন, হ্যাঁ, অবশ্যই জানি। আশা রাখছেন যে সরকার আপনাদের দিকটা নজর রাখবে? দেখুন, আগের সরকার আমাদের সঙ্গে যে বিহেভিয়ার করেছে, কুকুর বলেছেন, চোর বলেছেন, ডাকাত বলেছেন, অন্তত সেই ধরনের খারাপ ব্যবহার আমরা প্রত্যাশা করি না। এবং আমাদের মঞ্চেতেও বহুবার এসেছেন, এখানে মঞ্চে এসে মানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি মুখ্যমন্ত্রী হলে পরে আপনাদের সমস্ত দাবি দাওয়াগুলো মেটাবো। তা আমরা তো তার প্রতিশ্রুতি, সরকারের সঙ্গে তো কারুর বৈরিতার সম্পর্ক নয়, সরকার তার কর্মচারীদের যদি ন্যায্য পাওনাগুলোকে মিটিয়ে দেন, এখানে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের সঙ্গে সহযোগিতা করে চলো। সরকার যদি ন্যায্য পাওনা না মানে তাহলে আমাদের আন্দোলনের রাস্তায় যেতে হবে। এবার ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব যতদিন পর্যন্ত তার দেওয়া প্রতিশ্রুতি 45 দিন অতিক্রান্ত না হচ্ছে। আমি আরো কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে কি বলছেন, কিভাবে দেখছেন যে এই সপ্তম পে কমিশন চালু হলো, কিভাবে দেখছেন সপ্তম পে কমিশন চালু হলো কিন্তু আপনাদের ডিএ বিষয়ে কোনো কথা? দেখুন, সপ্তম পে কমিশন চালু হয়েছে, ঠিক আছে, ওইটা কবে পাবো না পাবো এটা তো এখনো আমাদের জানা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের আন্দোলন যখন এখানে 3 বছর আগে শুরু হয় সেখানে কিন্তু আরও অনেকগুলো দাবি ছিল। এক ছিল আমাদের এআইসিপি অনুযায়ী মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে, তার সাথে সাথে স্বচ্ছভাবে যতগুলো শূন্যপদ আছে সেগুলো তো নিয়োগ করতে হবে, তার অস্থায়ী কর্মচারীরা যারা রয়েছেন তাদের স্থায়ীকরণের বিষয় আছে, তার সাথে সাথে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলকভাবে যে বদলিগুলো করা হয়েছিল সেইগুলোকে প্রত্যাহার করতে হবে। মানে এই বিভিন্ন দাবি নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 3 বছর আগে। আজকে সপ্তম পে কমিশনের রিকমেন্ডেশন বা অ্যাপ্রুভাল হয়েছে, যে রিকমেন্ডেশন যে সপ্তম পে কমিশন এখানে গঠন করা হলো, কিন্তু ওটা কবে পাবো না পাবো সেটা আমরা জানা নেই। বিষয়টা হচ্ছে কেন্দ্র এআইসিপি অনুযায়ী যে মহার্ঘ ভাতার যে পার্থক্যটা আমাদের রয়েছে 42%-এর পার্থক্য রয়েছে। তার মানে ডিএ এই যে 42% যে পার্থক্যটা, এটা কতদিনে মিটবে আমরা ভাবছিলাম যে আজকে হয়তো ঘোষণা হবে, কিন্তু ঘোষণা হয়নি। হ্যাঁ, একটা স্টেপ ওনারা এগিয়েছেন যে সপ্তম পে কমিশনের সুপারিশটা ওনারা করেছেন, কিন্তু এটা কবে হবে না হবে সেটা জানা নেই। কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই, অপেক্ষা করছি, নতুন সরকার হয়েছে, আমরা অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষাটা যেন বেশি না হয়ে যায়। এর আগে যে সরকার ছিল পশ্চিমবাংলাতে, ওনারা আমাদেরকে ঘেউ ঘেউ মিও মিও অনেক কিছু বলেছিলেন, তো আজকে ওনারা এখন ঘেউ ঘেউ মিও মিও করছেন, প্রাক্তন হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী এখন প্রাক্তন হয়ে বসে আছেন। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী ওনারা যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় আমাদের মঞ্চে অনেকবার ওনারা এসেছিলেন, ওনারা আমাদের দাবি দাওয়াগুলো দেখেছিলেন, সেটা নিয়ে ওনারাও বলেছিলেন যে না, যদি সরকার চেঞ্জ হয় তো আমরা এই জিনিসগুলো মেটাবার চেষ্টা করব বা মেটাবো আর কি। এখন ওনাদের পালা, ওনারা কতদিনের মধ্যে এই কাজগুলো করবেন। তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ আছে, পথে লড়াই করছে, আর লড়াই কীভাবে করতে হয় সেটা ওনারাও দেখেছেন। দরকার হলে লড়াই আবার হবে, আর জোরদার হবে, চোখে চোখ রেখে।
একেবারে আমরা শুনলাম সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে ডিএ আন্দোলন করেছেন, তারা ইতিমধ্যে যে বিষয়টা বললেন যে ডিএ নিয়ে কোনো রকম কোনো ঘোষণা করা হলো না। যে আন্দোলন তাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য আগের যে সরকার ছিল সেই তৎকালীন সরকারের বিরুদ্ধে ছিল এবং ডিএ নিয়ে তারা বারে বারে সোচ্চার হয়েছিল। সেক্ষেত্রে সপ্তম পে কমিশন নিয়ে ঘোষণা করলেও ডিএ নিয়ে কোনো কথাও কিন্তু বলা হলো না। তার জন্য কিছুটা হলেও আশাহত হয়েছেন, তবে সরকারের ওপর, নতুন সরকারের ওপর ভরসা রাখছেন আন্দোলনকারীরা। ক্যামেরায় তানচিকের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।